আমি বিশ্বাস রাখি তাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। শুধু যাতায়াতের প্রস্তুতি নয়, পড়ালেখার একটা বিশাল প্রস্তুতি নিয়েই তারা আজকে 26 তারিখে পরীক্ষা হলেও আজকে 24 তারিখে এখানে উপস্থিত হয়েছে। বেশি বক্তব্য দিয়ে আমি তাদের সময় নষ্ট করব না। এখান থেকে গিয়ে তারা খাওয়া দাওয়া করে আবার পরীক্ষা বা পড়ালেখার টেবিলেই তারা বসবে। গতকালকে মিটিংটা করতাম, আমার নিজের ব্যক্তিগত বিশেষ কাজ থাকার কারণে আমাকে বাধ্য হয়ে অনুরোধ করে আমি একদিন পিছিয়েছি। তারপরও আমার মনে হয় ছাত্রদের খুব একটা অসুবিধা হবে না, কারণ তারা তাদের টোটাল প্রস্তুতি প্রিপারেশান ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছে। এখন যে টাইমটা আছে এই টাইমটা হলো প্রিপারেশনের টাইম। বারবার পড়বো, বারবার খাতা বই একটু নজরে রাখবো। পরীক্ষার হলে গেলে যেন কোনোভাবে আমার পরীক্ষাটা অন্তত খারাপ না হয়। আর মনে রাখবেন, আপনারা আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মেধার জন্য, কোটার জন্য। আমাদের কাছে অনেক সময় তদবির আসে, বুঝে আসুক না বুঝে আসুক, না বুঝার কারণ আছে। 17 বছরের ট্রেন্ড, আমরা সেই ট্রেন্ডে কিন্তু এখনো চলছি। মন মানসিকতা তো অনেকটা এরকম, কিন্তু ভুল বাগিয়ে দিয়েছিল এই প্রজন্ম আন্দোলনের মাধ্যমে। মেধার জন্য যেহেতু আন্দোলন করেছেন, মাস্ট পড়ালেখা ভালো করে করতে হবে, পড়ালেখা করে ভালো রেজাল্ট করতে হবে। এরপরে ভবিষ্যতে যখন আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলেজ, বিশ্ববিদ্যালয়, কলেজ, বিভিন্ন জায়গায় হায়ার এডুকেশনে যাবেন, আপনাকে পরীক্ষা দিয়ে, পরীক্ষা অ্যাটেন্ড করে আপনার মেধা দিয়ে সেখানে যায় ভর্তি হতে হবে। এরপরে 4-5 বছর পর আপনি আবার হয় বিসিএস দিবেন, আর না হলে অন্য চাকরিতে গিয়ে নিজেকে সম্পৃক্ত করবেন। সব জায়গায় মেধায় জড়িত। এখন থেকে যদি বই খাতা বা পড়ালেখার সঙ্গে যদি আপনার সম্পৃক্ততা না থাকে, জীবনে বড় ভুল করবেন। একটু আগে বক্তৃতা যেটা বললাম, কেউ সচিব হবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় ব্যবসায়ী হবে, বড় রাজনীতিবিদ হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক জায়গায় হায়ার এডুকেশনে যাবে, কলেজের শিক্ষক হবে, ডক্টরেট ডিগ্রি অর্জন করবেন। সব কিছুর পিছনেই কিন্তু পড়ালেখা এবং বয়সটাও ইম্পর্টেন্ট। পড়ালেখায় বয়স, অনেক কিছু হয়তোবা সারা বয়স হলেও পড়ালেখা করা যায়, সবসময় পড়া যায়, কিন্তু এই বয়সটা তার পাবেন না। পড়ালেখার জন্য যে স্পিড, সেই স্পিডও পাবেন না। সুতরাং এই বয়সে শুধু মিছিল করবো, মিটিং করবো, আন্দোলন করবো, সংগ্রাম করবো, এর মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না। মেধার জন্য পড়ালেখা, জ্ঞান অর্জন খুব বেশি জরুরি। এবং যিনি নেতৃত্বে আসবেন, ওই যে বললাম রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। 5 তারিখের পর মানুষ প্রত্যাশা করে নেতৃত্বে আসতে হলেও সেখানে মেধার প্রয়োজন। শুধু আমি বড় স্লোগান দিলাম, মিছিল করলাম, মিটিং করলাম, তদবির করলাম, এটা করলেই কিন্তু নেতা হওয়া যাবে না। নেতা হইতে হইলেও মানুষ বাছাই করে নেবে। আমি নেতৃত্বের আসরে থেকে যদি আপনাকে সমীহ না করি, আপনি তো আমাকে সম্মান দেবেন না। তাহলে এই যে ইন্টারাকশান আমার এবং আপনার সঙ্গে, এটা খুব ক্লোজ ডোরে চলে আসছে, এটা খুব কাছে কাছে চলে আসছে। রাজনীতিটাও কিন্তু ডিফিকাল্ট, রাজনীতির মাঠ এত সহজ না যে আমরা কেউ বানাই দিলাম উনি হয়ে গেল। আর বানানোর প্রসেস কিন্তু বন্ধ হয়ে গেছে, যার কারণে আপনারা লক্ষ্য করছেন যে আমরা আমাদের ইনার পার্টিতে এখন কাউন্সিলের ব্যবস্থা রেখেছি, সেখানে নেতৃত্বের মধ্য দিয়ে সবাই উঠে আসতেছে। আর বিশেষ করে আমি বলবো, এই কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ, এই কলেজের ইতিহাস আছে। কফিলউদ্দিন পরিবার, আমি তাদেরকে সম্মান জানাই। আগামী কমিটিতে, পূর্ণাঙ্গ কমিটিতে সেই পরিবারের একজন সদস্য অবশ্যই অন্তর্ভুক্ত হতে হবে। এটা তাদের প্রায়োরিটি, তাদের ডিমান্ড। আমরা যদি সেই পরিবারকে সম্মান না দিই, তাহলে বিশ্বাসঘাতকতা হবে, ঠিক হবে না। আরেকটা হলো এই কলেজের উন্নয়ন। বাচ্চু চেয়ারম্যান তার বক্তৃতায় বলে গেছে, আমি নিজেও ছাত্র রাজনীতির সুবাদে এই কলেজে বারবার এসেছি। টিনের ঘর ছিল, কিছুই ছিল না, আজকে অনেকগুলো বিল্ডিং হয়েছে। আমি জানি না আরও কতটুকু জায়গা আছে, ভবিষ্যতে বিল্ডিং করার জায়গা আছে কিনা।
যদি থাকে আর যদি না থাকে সেই দিকে বিশেষ নজর দিয়ে সামনে অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে আমি তো সতর্ক আছি, সজাগ আছি, ইনশাআল্লাহ ওটা হবে, ওই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কথা হলো আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত